নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতি। পরিবার প্রথা শেষ, গণতান্ত্রিক প্রথা শুরু। আপনারা নিশ্চয়ই আমাদের গঠনতন্ত্র দেখছেন, সেইখানে দেওয়া আছে যে একজন দুইবারের বেশি থাকতে পারবে না, এবং যেই নির্বাচন হয়ে আসবে সে অবশ্যই আমরা যে সদস্য থাকি বা কাউন্সিলর যারা থাকবে তাদের ভোটে আসতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো এক্ষেত্রে এখন আর ওই পরিবার প্রথা আমরা বিলুপ্ত করে দিয়েছি অলরেডি, গণতন্ত্রের প্রথা শুরু হয়ে গেছে। আর এই নতুন বন্দোবস্ত আমি মনে করি যে বাংলাদেশের জনগণ এটা খুব ভালোভাবেই মেনে নিছে অলরেডি। নতুন রাজনৈতিক দল হিসেবে এখন পর্যন্ত আমি যেটা বারবার সব জায়গায় বলেছি যে নতুন এনসিপিকেই দেখা যায় যে কারো অধীনস্থতা করছে না। অধীনস্থতা বলতে কি, অন্য দেশের অধীনস্থতা। হ্যাঁ, আমার দেশ যেরকম, আমার দেশের মানুষের মতামতের বিনিময়ে কিন্তু সব কিছু হচ্ছে। তো আমি আশা করব এই জিনিসটা এনসিপি কন্টিনিউ করবে, এবং পরবর্তীতে হচ্ছে যদি রাজনৈতিক দল হিসেবে কিভাবে কাজ করা, এখনও দেখা যাচ্ছে যে এই দলটা কিভাবে কাজ করছে। এই দলটা যথেষ্ট সমালোচনার শিকার হয়, প্রত্যেকটা পার্সন টার্গেটেড, এবং কিন্তু তারা এই জিনিসটাকে নিতে পারছে। এইটার সবচেয়ে বড় ইতিবাচক দিক বলে আমি মনে করি। তারা পুলিশ বা প্রশাসন নিয়ে এটাকে দাবিয়ে রাখার চেষ্টা করছে না, আমার নামে ওরকম একটা এলিগেশন আসছে, তুমি ওটা দাবায় দাও না। ওরা নিচ্ছে, ওরা সমালোচনা নিচ্ছে, ওদের কমেন্ট বক্সে প্রত্যেকদিন হাজারটা গালি আসছে, ওটা নিচ্ছে, আমরা এগুলো নিচ্ছি। তো আমরা নিচ্ছি মানে কি, আমরা মানুষের কথা চিন্তা করছি, বা আমরা মানুষের নেতিবাচক দিকগুলো বা ইতিবাচক দিকগুলো টলারেট করার ক্ষমতা রাখি। তো আমার মনে হয় এই রাজনৈতিক ভূমিকাটা খুবই ইম্পর্টেন্ট। একটা রাজনৈতিক নেত্রী হিসেবে বা নেতা হিসেবে মানুষের সমালোচনাটাকে বিয়ার করার মতো ক্ষমতা, যেটা বিগত দিনে কারোরই ছিল না, বা এখনও অনেক বড় বড় দলের কারোরই নাই। তারা সমালোচনা নিতে পারেন না, বা হচ্ছে একটা কোনো এলিগেশন নেওয়া হচ্ছে, ওটাকে তারা চায় টাকা পয়সা দিয়ে ধামাচাপা দিতে। এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে নাই। প্রতীকের বিষয়ে দলগতভাবে সিদ্ধান্ত হবে এই মুহূর্তে বলতে পারছি না, তবে জনগণের উদ্দেশ্যে এটুকুই বলা যে এতদিন পর্যন্ত স্বাধীনতা 54 বছর পার হয়ে গেছে। আমাদের দেশটাকে আমরা যে অবস্থায় দেখতে চেয়েছি, গণতন্ত্রকে যে অবস্থায় দেখতে চেয়েছি, আমাদের দেশের মানুষ সেই অবস্থানটা পায়নি। তো স্বাধীনতার এত বছর পরেও আবার একটা সুযোগ যেহেতু আমরা পেয়েছি, সেই জন্য জুলাই সনদের মাধ্যমে যে মৌলিক যে চেঞ্জগুলো আনতে হবে, সেগুলোর বিভিন্ন দল থেকে অলরেডি আমার দল সহ বিভিন্ন দল থেকে জানানো হয়েছে সংস্কার কমিশনকে। সংস্কার কমিশন একটার পর একটা বৈঠক করছেন। আমরা তারপরেও দেখছি মৌলিক সংস্কারের বিষয়ে কিছু বিষয়ে দ্বিমত আছে। আমরা আশা করছি দ্বিমতগুলো কেটে যাবে এবং কেটে গিয়ে আমরা একটা সুন্দর জুলাই সনদ পাবো।